আমরা আমাদের স্পষ্ট অবস্থান জানান দিতে চাই। যদি শুনানি আমাদের পক্ষে না আসে, যদি রায় আমাদের পক্ষে না আসে, সেক্ষেত্রে এই আন্দোলন শুধু কোটা সংস্কারের আন্দোলনে থাকবে না। আপনারা জানেন যে সারা দেশ জুড়ে উচ্চশিক্ষিত বেকারত্বের হার আসলে কিভাবে করে বাড়ছে। সেই হতাশার জায়গা থেকে, সেই না পাওয়ার জায়গা থেকে আসলে শিক্ষার্থীরা কোটা সংস্কারের আন্দোলনটা করছে। অতএব এই কোটা সংস্কার আন্দোলন যদি আমাদের পক্ষে না আসে, এই শিক্ষার্থীরা শুধু কোটা নিয়েই কথা বলবে না, এই শিক্ষার্থীরা তাদের বেকারত্ব নিয়ে কথা বলবে, তাদের কর্মসংস্থানের দাবি নিয়ে কথা বলবে। অতএব এই আন্দোলন আরো বিস্তৃত আকার যদি দেখতে না চায় রাষ্ট্র, সেক্ষেত্রে আন্দোলনকারীদের যে দাবি, সেই দাবি যেন খুব দ্রুতই বাস্তবায়ন। তার মানে আজকে আপিল বিভাগের শুনানি কি হচ্ছে এটার উপর আমার আন্দোলনের কোনো ইফেক্ট নাই। যতদিন পর্যন্ত না সংসদে আইন পাশ করে কোটা সংস্কার করা হচ্ছে, ততদিন পর্যন্ত ছাত্র সমাজের এই আন্দোলন চলবে। আমরা আমাদের নিজেদের জন্য কিছু করছি না, বরং একটা সাম্যভিত্তিক রাষ্ট্র, একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন করছি। এখানে যারা দুর্ভোগে পতিত হয়েছে, তাদের ছেলেরাও সরকারি চাকরি পরীক্ষা দিবে, বিশেষ পরীক্ষা দিবে। অতএব তাদের মুক্তির জন্য আমরা আন্দোলন করছি।